হ্যালো দেয়ার, ডেইলি স্টার থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করার এই ভিডিওতে আপনাকে স্বাগতম। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে, শাহবাজ সানি নো মোর। এখানে নো মোর মানে হচ্ছে ফার্স্ট অ্যাওয়ে, অর্থাৎ শাহবাজ সানি আর বেঁচে নেই বা তিনি মারা গিয়েছে। তিনি হচ্ছে শাহবাজ সানি, আমার একজন প্রিয় মুখ, খুবই ভালো অভিনয় করতেন। আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে এই সংবাদটি পড়ব। ইয়াং অ্যাক্টর শাহবাজ সানি অর্থাৎ তরুণ অভিনেতা শাহবাজ সানি হ্যাজ ফাস্ট অ্যাওয়ে, অর্থাৎ তিনি মারা গিয়েছে। দ্য নিউজ ওয়াজ কনফার্মড, অর্থাৎ এই সংবাদটি কনফার্ম করা হয়েছে বাই অ্যাক্টর অর্থাৎ অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, অর্থাৎ জিয়াউল ফারুক অপূর্ব কর্তৃক এই সংবাদটা কনফার্ম করেছে বা নিশ্চিত করেছে থ্রু আ ফেসবুক পোস্ট, অর্থাৎ ফেসবুকের একটা পোস্টের মাধ্যমে দিস মর্নিং, অর্থাৎ আজ সকালে। অপূর্ব রোড, অর্থাৎ অপূর্ব লিখেছে, অ্যাক্টর শাহবাজ সানি ইজ নো লঙ্গার উইথ আস, অর্থাৎ শাহবাজ সানি আর আমাদের মাঝে নেই, তার মানে হচ্ছে তিনি মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তিনি এই শোকবার্তাটা প্রকাশ করেছে। প্লিজ কিপ সানি ইন ইউর প্রেয়ার্স, এবং বলেছে যে সানিকে যেন আমাদের মোনাজাতে রাখা হয় বা তার জন্য দোয়া করা হয়। অপূর্ব অপূর্ব আরও বলেছে, থ্রো হি ডিডেন্ট ডিসক্লোজ দ্য কজ অফ ডেথ, যদিও সে ডিসক্লোজ করে নাই বা প্রকাশ করে নাই দ্য কজ অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর যে আসল কারণ সেটা তিনি উল্লেখ করে নাই, কিন্তু তিনি বলেছে যে তাকে যেন বা তার জন্য যেন দোয়া করা হয়। শাহবাজ সানি বিগেইন হিজ জার্নি, শাহবাজ সানি তার জার্নিটা শুরু করেছিল ইন দ্য এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, অর্থাৎ এই বিনোদন ইন্ডাস্ট্রিতে, ওই ডিরেক্টর ইমরাউল রাফাত ড্রামা, অর্থাৎ ডিরেক্টর বা পরিচালক ইমরাউল রাফাতের ড্রামাতে কাছে আসার পরে, অর্থাৎ এই ড্রামা দিয়ে তিনি তার যে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে তার প্রবেশ হয়েছিল। ইন এ শর্ট স্প্যান অফ টাইম, অর্থাৎ অল্প সময়েই হি ওন দ্য হার্ট অফ অডিয়েন্স, অর্থাৎ তিনি অডিয়েন্স বা শ্রোতাদের যে মন জয় করে নিয়েছিল বা হৃদয় জয় করে নিয়েছিল উইথ হিজ অ্যাক্টিং স্কিলস, অর্থাৎ তার অ্যাক্টিং স্কিলসের মাধ্যমে, অ্যান্ড গেইন দ্য ট্রাস্ট অফ ডিরেক্টরস এজ ওয়েল, এবং সে ডিরেক্টরদের যে ট্রাস্ট বা বিশ্বাস বা আস্থার বিষয় সেটাও অর্জন করেছিল। অলদো হি প্রাইমারিলি ওয়ার্ক, অর্থাৎ যদিও সে প্রাথমিকভাবে কাজ করেছিল এজ এ ক্যারেক্টার অ্যাক্টর, অর্থাৎ ক্যারেক্টার অ্যাক্টর হিসেবে, শাহবাজ সানি অলসো টুক অন লিড রোলস, শাহবাজ সানি কিছু রোল করেছে বা ড্রামা করেছে যেখানে তিনি কিনা প্রধান ভূমিকা বা প্রধান চরিত্রের ভূমিকা পালন করেছে। ইন 2018, অর্থাৎ 2018 সালে, হি প্লেড দ্য সেন্ট্রাল ক্যারেক্টার, অর্থাৎ তিনি 2018 সালে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ড্রামা, অর্থাৎ প্রথমবারের মতো ড্রামাতে আবদুল্লাহ, অর্থাৎ আবদুল্লাহ নামের এই ড্রামাতে, ডিরেক্টেড বাই গোলাম কবির ফারুকি, অর্থাৎ যেটা কিনা গোলাম কবির ফারুকি কর্তৃক পরিচালিত হয়েছিল। ফলোয়িং ইটস ব্রডকাস্ট, অর্থাৎ এই সম্প্রচারের পর দ্য ইয়াং অ্যাক্টর রিসিভ ওয়াইড স্প্রিড অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ এই যে তরুণ অভিনেতা ওয়াইড স্প্রিড বা ব্যাপক অ্যাপ্রিসিয়েশন বা প্রশংসা পেয়েছে ফ্রম দ্য অডিয়েন্স, অর্থাৎ অডিয়েন্স থেকে। সাম অফ হিজ আদার নোটেবল ড্রামাস, এবং তার অন্যান্য যেই বিখ্যাত ড্রামাগুলো রয়েছে দ্যাট আর্ন, যেগুলো কিনা অর্জন করেছিল অডিয়েন্স অ্যাক্লেইম, অর্থাৎ অডিয়েন্সের প্রশংসা, ইনক্লুড, এর মধ্যে রয়েছে চোরের মাস্টার, বিফলে মূল্য ফেরত, ট্রাভেল শো অ্যান্ড মহাব্বত অ্যামাং আদার্স, অর্থাৎ এই সকল যেই নাটকগুলোর নাম বলা হয়েছে সেগুলো তো তিনি সেগুলো হচ্ছে তার নোটেবল যে ড্রামাগুলো সেগুলোর একটা লিস্ট, যার মাধ্যমে তিনি কিনা অডিয়েন্সের প্রচণ্ড প্রশংসা অর্জন করেছিল। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel. I always try to make videos. I translate tougher sentences from different newspapers into Bangla so that you guys can improve your overall understanding and comprehending in English. At the same time, can be a great speaker in English. So if you want to make yourself a great confident speaker, if you want to speak naturally and dramatically change your fluency, just don't forget to read newspaper every single day. And I make videos for you guys. If you don't comprehend, just don't forget to come to my YouTube channel, because I uploaded already more than 400 videos for you guys. Thank you once again.